ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আমার শেষ ডেস্টিনেশন এইটা। তোমাদের লাস্ট ভিডিওতে বলেছিলাম কাফেরগাঁওতে যাচ্ছি, কিন্তু কাফেরগাঁওটা একটু চেঞ্জ করতে হয়েছে আমাদের ওয়েদারের জন্য। বুঝতেই পারছো, পাহাড়ি জায়গা, যখন তখন যা খুশি হতে পারে, বৃষ্টি বাদল লেগেই থাকে, মেঘের খেলা চলতেই থাকে। তো সেই সব হাতে রেখেই আমাদের রাস্তায় বেরোতে হয়। তা এখন আমরা এসেছি একটু চেঞ্জ হয়েছে বলে পিকলে বা ফিকলে বলে এই জায়গাটা পরিচিত। এটাও একটা গ্রাম, এটাও একটা অফবিটের জায়গায় এসেছি। এই জায়গাটাও বেশ সুন্দর, দেখতেই পাচ্ছ। এর সিনিক বিউটিও মারাত্মক ভালো। এসেছি, মনের মধ্যে চিন্তা ভাবনা তো নিয়ে এসেছিলাম কাফেরগাঁওতে থাকবো, কিন্তু থাকতে হচ্ছে, কিছু করার নেই। এরকম প্রবলেমে তোমরাও হয়তো ফেস করতে পারো, আমি ফেস তো করলাম, তাই আমার ব্যক্তিগত মতামতটা প্রকাশ করলাম। তা এখন এখানে আছি, এসেই তোমাদের রুমগুলো আগে শেয়ার করে দিলাম, তারপর তোমাদের কাছে বক্তব্য রাখছি। এই মাত্রই ঢুকলাম, ঢুকেই তোমাদের কাছে শেয়ার করলাম। সাইড সিন এখানে বলতে কিছু নেই, দুটো দিন এখানেই কাটাবো। কি খাচ্ছি, কি মানে খাওয়াচ্ছে এরা, সবটাই শেয়ার করে ভিডিওতে। দেখতে থাকো আমার লাস্ট ডেস্টিনেশন ফিকলে, দেখতে থাকো। আশা করি ভিডিওটা ভালো লাগবে। নতুন নতুন জায়গায় তো একটু সার্ভে করতে ভালোই লাগে, আমারও ভালো লাগে, তোমাদেরও ভালো লাগবে। আমার ভিডিওর মাধ্যমে তোমরা এসো, দেখো তোমাদের কেমন লাগছে। আমার চোখে তো খুবই সুন্দর লাগছে, তোমাদের চোখে আশা করি ভালোই লাগবে। ভিডিওগুলো দেখো, আশা করি ভালো লাগবে। টাটা, দেখতে থাকো ভিডিও। খাবারগুলো মন্দ নয়, সান্ধ্য স্ন্যাক্স ভালো লাগছে। এখানের খাবারটা একটু অন্যরকম পাচ্ছি, বেশ ভালো লাগছে। বেশ ঠান্ডাও নেই, আবার ঠান্ডা আছে, সেই অনুভূতিটা বেশ ভালোই লাগছে। ব্যালকনিতে বসে বসে খাচ্ছি, তোমরাও দেখতে পাচ্ছ পাহাড়ের ওপারে বিন্দু বিন্দু আলো। পাহাড়ে কিন্তু এটাই মাধুর্যতা, মানে খুব উপরে থাকলে এগুলো কিন্তু বেশ ভালোই লাগে। ঠিক আছে, দেখতে থাকো ভিডিও, আশা করি ভালো লাগবে। ফ্রেন্ডস, দেখো রুম থেকেই কিন্তু তোমরা কাঞ্চনজঙ্ঘার ভিউটা এখান থেকে পাবে। আমরা কালকে ভাবিনি যে এখান থেকে সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো, কারণ এটা অনেকটা নিচুতে। কারণ নিচু থেকে অতটা তো কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা যায় না। এটা দেখার জন্য লোকে টাইগার হিল, মানে আমরা কিন্তু সিলারিগাঁও থেকেও দেখিয়েছিলাম তোমাদের, সিলারিগাঁও থেকেও পরিষ্কার দেখতে পেয়েছি। আর এখন এটাই দেখাচ্ছি যে তোমরা এই মানে হোমস্টেটা নিলে কিন্তু তোমরা রুমে বসে শুয়ে শুয়েই তোমরা কিন্তু কাঞ্চনজঙ্ঘাটার পুরো ভিউটাই নিতে পারবে। সুন্দর একটা ভিউ, তোমরা রুমে বসে এনজয় করতে পারবে। এখন আমি চা খেতে খেতে এই সৌন্দর্যটা উপভোগ করব, তোমরা উপভোগ যাতে করতে পারো সেই জন্য ভিডিওটা করা। এখন সকাল কিন্তু 7:30, সকালের দিকটা একটু মেঘলা ছিল, মানে মেঘটা ঢাকা ছিল, উড়ে যাচ্ছিল, দেখা যাচ্ছিল না। এখন রোদটা উঠেছে, বোঝা যাচ্ছে। আমি ক্যামেরায় কতটা বোঝাতে পারছি, যদি কালকে ভোরে উঠতে পারি তবে আবার কাঞ্চনজঙ্ঘা শেয়ার করব। এখন আজকে দেখতে পেলাম বলে শেয়ারটা করে দিলাম। তবে চলো এখন খাই একটু চা, সকালবেলা কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে।
কেমন লাগছে? ভাল লাগছে না? চা খেতে খেতে এরকম ভিউ, পাহাড়, আহা! সকালবেলা বেশ পাখিদের কলকাকুলি সবগুলোই কিন্তু খুব মনটাকে রোমাঞ্চিত করে। খুব ভালো লাগছে তোমাদের কাছে এইটুকু শেয়ার করতে পেরে। আমি দেখতে পেয়েছি বলেই দেখালাম। আমি সকালে উঠে দেখতে পাইনি, এখন দেখতে পেলাম, তাই তোমাদেরকেও শেয়ার করলাম। কাল যদি সকালে দেখি কালকেও শেয়ার করবো। ঠিক আছে, থাকো আমার সঙ্গে, আরও ভালো ভালো যদি কিছু দেখতে পাই দেখাবো। ব্রেকফাস্ট, পুরি, ঘুগনি। ব্রেকফাস্টে সব জায়গায় এরকমই খাবার। রুটি খেতে পারো, কিন্তু বেশ খাবারটা মন্দ না, ঠিক আছে। হোমস্টেতে তো এরকম খাবারই মিলবে না। চিকেন কষা, ফ্রাইড রাইস খাবো এখন জম্পেশ করে। রাতের খাবার মানে এইখানেই সব থেকে বেস্ট পেলাম। আর তোমাদের সবাই জায়গায় বলেছি রুটি, মাংস, সবজি এই খাবার, কিন্তু এই জায়গাটাতেই দ্য বেস্ট। খেয়ে নিই চট করে। গুড নাইট সবাইকে, এবার খেয়ে দিয়ে শুয়ে পড়বো। টাটা। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে আমাদের ট্রিপ ওভার হয়ে গেল, সব শেষ ট্রিপ ঘোরা, পুরোটাই শেয়ার করলাম। 24 মে থেকে আজকে 1 জুন আমরা বেরিয়ে যাচ্ছি। আজ আমাদের 8:15-তে ট্রেন কাঞ্চনকন্যা, কালকে কলকাতায় অ্যারাইভ করবো। তা কেমন লাগলো পুরো ভিডিওগুলো বলবে। পরপর আমরা সিলারিগাঁও, ঋষিখোলা, আরিচার, এটা হচ্ছে পিকলে কিংবা ফিকলে, যেটাই তোমরা বলবে, দুটো একই। সব কটা ভিডিওই আমি দিয়ে দেবো। লাস্ট ভিডিওটাই বলে দিচ্ছি, পরপর আমার ভিডিও যাবে। কেমন লাগলো তুমি জানিও কমেন্টে। তোমরা আমার ভিডিও দেখে হোমস্টেগুলো দেখে নিও। প্রতিটা হোমস্টেরই আমি সমস্ত কিছু ডেসক্রিপশন বক্সে লিখে দেবো, সেই বুঝে তোমরা এখানে চলে এসো। খুবই ভালো জায়গা, প্রতিটা গ্রাম আমার ভীষণ ভালো লেগেছে। এটা কিন্তু পিকলে একটা গ্রাম, গ্রামটা এত বেশি শান্ত শিষ্ট, মনোরম দৃশ্য, অসাধারণ অসাধারণ অসাধারণ, এক কথায় বললে শেষ করা যায় না। আসলে, অনুভূতি নিলে, মেঘের সাথে খেলা করলে তবেই কিন্তু এটার ফিলিংসটা বোঝা যায়। কেমন লাগলো ভিডিওতে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। সবাই ঘুরে যেও, এটা কিন্তু বেশি দূর লাগবে না। কলকাতা থেকে এক একটা গ্রাম যদি তোমরা মানে ঘুরতে আসো, বেশিক্ষণের পথ না, এসে ঘুরে যেও, খুব ভালোই লাগবে। টাটা, সকলে ভালো থেকো। সবকটা ভিডিওতে আমার সাথ দিও, সব ভাত দিলে আমার ভালো লাগবে। টাটা, সকলে ভালো থেকো।